জুয়াডি দেখবে তার কবর অলরেডি আগুনে ভরা, সে চিৎকার করে করে বলবে আমাকে কবরে নিও না। কুকুররা চিৎকার করবে, গরু ছাগলরা আওয়াজ করবে তার কান্না দেখে। যেই মাত্র তাকে কবরে রাখা হবে, কবর তাকে বলবে তোকে কি বলে নাই আমি সাপের ঘর? এরপর জুয়া খেলেছিলি, তোকে কি বলে নাই কেউ আমি আগুনের ঘর? এই জুয়াডি, তোকে কি কেউ বলে নাই আমি কবর, আমি ভয়ঙ্কর? হাদিসে এসেছে 99টা সাপ এক কবরে। আপনি জুয়া খেলার আগে একবার ভাববেন একটা সাপ নিয়ে এক রাত ঘুমাতে পারেন কিনা বাসায়। শুধু একটা সাপ, গোকরা সাপ বা কোনো একটা সাপ আপনার বিছানায় রেখে দেওয়া হবে, এক রাত ঘুমাবেন মন ভরে। এরপরের দিন থেকে খেলিয়েন যদি পারেন। আর বিছানায় একটা গোকরা সাপ ছেড়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে রাত্রে ঘুমাতে যদি পারেন, জুয়া খেলেন না। আমি আপনাকে বলছি 99টা সাপের কথা। এই সাপগুলো আমাদের পৃথিবীর সাপ না, এগুলো কবরের সাপ। এগুলোর একটার নিঃশ্বাস যদি পৃথিবীতে ফেলে, এই পৃথিবীতে আর কোনোদিন কোনো ক্ষেত খামার হবে না। এরকম 99টা সাপ কবর। আল্লাহ, মুখ দিয়ে ঢুকবে, পেট দিয়ে বের হয়ে যাবে, মাথার খুলি দিয়ে ঢুকে যাবে, পেটের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হবে, সামনে দিয়ে ঢুকে চোখ দিয়ে ঢুকে যাবে, নাক দিয়ে। হায় আল্লাহ, ঢুকতে হবে না। দুই পাশে দুইটা সাপ যদি বসে থাকে আপনার কবরে, আর কি কোনো শান্তি আছে? পালানোর কোনো জায়গা আছে?